সোনাইছড়ি পাহাড়ের দিকে যাচ্ছি। সবে মাত্র ওঠা শুরু হয়নি, এতেই লেতা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, ফাইয়াজ লেতা দিচ্ছে না, ভালোই হেঁটে যাচ্ছে। সাথে আছে আমির আর শিহাব, ফাঁকিবাজ আমির। আর ওই কিচ্ছু নাই তাও হাঁটতে পারছে না। আরে আমি 2টা 5 কেজির বোতল নিয়ে হাঁটছি। এই ছড়া এদিকে আছে, এই জায়গায় আমরা যেখানে যাচ্ছি সোনাইছড়ির দিকে। ছড়ি বা ছড়া, এই পাহাড়ের উপরে আছি আমরা। এই পাহাড়ের এক পাশ দিয়ে নিচ দিয়ে, ওই যে নিচ, হ্যাঁ ওই নিচ দিয়ে পানি বয়ে গেলে সেটাকে ছড়া বলে। সেখান থেকে নাম হয়েছে সোনাইছড়ি ছড়া। ওই এটা আমার এই মোবাইল দিয়ে দেখানো সম্ভব না কত নিচে আছে, বাস্তবে এসে দেখতে হবে। এই যে আমরা একটা বিশাল বৌদ্ধ মূর্তি পেয়েছি, এখানে আছে গৌতম বুদ্ধের প্রতীকী মূর্তি। এটা উনি সবসময় পাহাড়ের উপরে সাধনা করতেন বলে পাহাড়ের উপরেই তার মূর্তি স্থাপন করা হয়েছে। বিশাল বিশাল লম্বা লম্বা বাঁশ, এদিকের বাঁশ গাছের একটা বিশাল বৈশিষ্ট্য, এটা একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত একই রকম লম্বা। আর প্রজ্ঞামিত্র অরণ্য বিদর্শন ভাবনা কেন্দ্র, বৌদ্ধদের সাধনা করার জায়গা এটা। আমাদের যেমন মাদ্রাসা ইসলামী শিক্ষা, এখানে বৌদ্ধদের ইসলামী শিক্ষা কেন্দ্র এটা। ওই যে উপরে সব ছাত্ররা থাকে দোতলায়, আর নিচে এই জায়গার ভিক্ষুরা আলোচনা করে, ওই যে আলোচনার স্টেজ। ওখানে বসে আলোচনা করা হয়, ছাত্ররা এখানে বসে পাঠ নেয়। ওই আরো দূরে আরো উঁচু পাহাড়। এই বোধি বৃক্ষ, আমরা আরো উঁচুতে হেঁটে যাচ্ছি। এই যে আমার পাঙ্কু বাবা। এদিকে ঘুরে কথা বল, ওইদিকে বললে কি বলছিস? হ্যাঁ এখন ক্লান্ত হয়ে গেছে ভাবছি, তো আমি শুধু ক্লান্ত হইনি, এটাই আসল। তো এখন আমরা পাহাড়ের উপর উঠছি, যদি আপনারা না বুঝতে পারেন, যদি এখান থেকে একটা স্লিপ হয় সোজা শেষ হয়ে যাবো। ওখানে শেষে আছে আরজা ফ্যাশনের মালিক, যে হচ্ছে লিজা খানম। আচ্ছা, তো এখানে এখন আমরা দেখতে আছি ওরা 3 জন এত সামনে চলে গেছে, আমি ওকে পাস করে দিই। আজরা ফ্যাশনের মালিক সেলফি তুলছে বাঁশ ঝাড়ের মধ্যে। ওই যে ওই যে ওই যে ওই যে এখান থেকে ছড়া দেখা যাবে, দেখি জুম করে দেখাতে পারি কি না। ওই যে পানির প্রবাহটা, হ্যাঁ ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে, ওই আমার আঙ্গুল কই।
যেটা ওই জায়গাটা হচ্ছে পানির প্রবাহ। তো এই পাহাড় দিয়ে যে পানি বয়ে যায় সেটাকে এই ছড়া বলে। ছড়া থেকে ছড়ি, সোনাই ছড়ি। আর এগুলো সব সেগুন গাছ, সেগুন আর বাঁশ। পাহাড় মানে এই দুইটা এই এলাকায়। আর বান্দরবানে গিয়ে দেখেছিলাম ওরা সব আম গাছে ভর্তি করে দিয়েছে, আর এখানে সব সেগুন গাছ লাগায়। ওই যে পাহাড়ের ওখান দিয়ে পানি, এই যে ওই পানিটা বয়ে যাওয়ার, ওই আবার ঢুকে গেল হলে এটা একটা, হ্যাঁ ওই যে পানি এটা থেকে এসছে, পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে যাওয়া পানিটাকেই বলে ছড়ি বা ছড়া। এর নামও নাইখাং ছড়ি এই ছড়া থেকেই। এবং আমরা যাচ্ছি সোনাই ছড়ি এই ছড়া।